আপনি কি জানেন অপর্যাপ্ত শব্দভান্ডার আপনাকে মূর্খ প্রমাণিত করতে পারে? একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। ঘটনা ঘটেছে আপনার পোল্যান্ডের এক হোটেলে। আমার পানি দরকার। আমি বললাম, "ক্যান আই হ্যাভ এ বোটল অফ ওয়াটার প্লিজ?" আমি কি এক বোতল পানি পেতে পারি? রিসেপশনিস্ট জিজ্ঞাসা করল, "স্টিল ওয়াটার অর স্পার্কলিং ওয়াটার?" আমি পড়লাম বিপাকে। আমার কাছে পানি মানে পানি। বড়জোর ঠান্ডা অথবা নরমাল হতে পারে। অ্যালকোহল না থাকলেই তো হলো। অধিকাংশ পোল্যান্ডবাসীদের ইংরেজি আবার খুব ভালো না। আমাদের মতোই ভাঙাচোরা। ২ পক্ষেরই যথার্থ ইংরেজি জ্ঞানের অভাবে আমার পানি খাওয়ার ১২টা বাজল। আজকের লেসনটি আমার মতো যারা স্পার্কলিং ওঠা এবং স্টিল ওয়াটারের মধ্যে তফাৎ করতে পারেন না তাদের জন্যে। স্টিল ওয়াটার মানে হলো প্লেইন ওঠা, একেবারে সাধারণ পানি। কোনো গ্যাস নেই, কোনো ফিজ নেই, বাবল নেই। আপনি যদি শুধু পানি চান তাহলে বলবেন স্টিল ওয়াটার প্লিজ। অন্যদিকে স্পার্কলিং ওয়াটার হলো কার্বন ডাই অক্সাইড মিশানো পানি। দেখতে সোডার মতো, কিন্তু এতে কোনো ক্যালোরি নেই, চিনি নেই, শুধু ফিজি ফিজি অনুভূতি, বাবল অনুভব করবেন। যারা কোক ফান্টা খেয়ে অভ্যস্ত তারা স্পার্কলিং ওয়াটার খেয়ে হতাশ হতে পারেন। মনে হতে পারে এটা কি খেলাম, একেবারে ফাউল। আশা করি তফাৎটা ধরতে পেরেছেন। তাহলে মনে রাখুন, স্টিল ওঠা হচ্ছে সাধারণ পানি, স্পার্কলিং ওঠা হচ্ছে ফিজি পানি বা বুদবুদ যুক্ত পানি। পরের বার হোটেলে গেলে কনফিডেন্টলি বলবেন, ক্যান আই হ্যাভ স্টিল ওয়াটার প্লিজ, অথবা স্পার্কলিং ওয়াটার প্লিজ। আশা করি ব্যাপারটা ধরতে পেরেছেন। ইংরেজি শিখতে হবে ধীরে ধীরে, স্লোলি স্লোলি, ক্যাচিং মঙ্কি। আই উইল সি ইউ সুন।